আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো দেশের চলমান পরিস্থিতি এবং আমার সিস্টেমের কিছু প্রবলেম হওয়ার কারণে এতদিন কোনো ভিডিও দিতে পারি নাই। তো আজকে হুট করে বসে পড়লাম যে আসলে একটা ভিডিও দেওয়া দরকার। তো আমি একটা রানিং প্রজেক্টে একটা কাজ করতেছিলাম, সেটা হলো একটা ওয়েডিং আউটডোর শুটের, একটা ইনডোর এবং আউটডোর শুটের একটা ভিডিও ছিল, সেটার আমি কাজগুলো করতেছিলাম। তো হুট করে মনে হইলো যে আসলে অনেকেই তো ওয়েডিং সম্পর্কে একটু জানতে চেয়েছিলেন, তো তাদের জন্য একটা লাট আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। অর্থাৎ আমি এখানে যে লাটটা ব্যবহার করছি সেই লাটটা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো শুরুতেই আমি যদি আপনাদেরকে এই ভিডিওটির যে প্রজেক্টটা আছে সেটাকে যদি একটু দেখাই, তো আমি এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় 2 মিনিট 50 সেকেন্ডের মধ্যে একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলছি। এটা ডেলিভারি হয়ে গেছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ফুটেজ এখানে দেখতে পাচ্ছেন, এটা গায়ে হলুদ থেকে শুরু করে এবং আউটডোর শুট সবগুলো মিসিং ছিল। তো আমি যদি আপনাদেরকে একটু শুরুতেই একটু দেখাই যে আসলে আমি কিভাবে কি করছি। প্রথমত আমি আমাদের যে কোম্পানি যেটা ছিল, আমাদের যে প্রথমে একটা লোগো ইন্ট্রো একটা দিয়েছি। এরপরে আমি কি করছি, তারপরে একটা সিনেমেটিক একটা সাউন্ড ইফেক্ট দেওয়ার পর জাস্ট একটা টেইলারের মতো দিছি। তো এভাবে আমি এটাকে কমপ্লিট করার পর আমি কিন্তু আউটপুটটা এখান থেকে, অর্থাৎ এখানে যে সারমর্মটা আছে সেটা কিন্তু এখানে তুলে ধরছি এবং সেই সাথে পরবর্তীতে আমি যে আউটডোর যে শুটগুলো ছিল সেগুলো কিন্তু এখানে দিয়েছি। এখন কথা হচ্ছে এখানে যে ব্যবহৃত যে লাটটা আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিফোর আফটার, জাস্ট এই যে ব্যাপারটা একটা সিনেমেটিক একটা যে ভাইব আছে, এই যে ব্যাপারটার যে লাটটা সেটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি এবং এই লাটটা আপনারা ডাউনলোড করার পর যখন আপনারা ইউজ করবেন কি কি সমস্যা হতে পারে সেটা আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো শুরুতে আমি আপনাদেরকে লাটটা দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ লাটটা কিভাবে আমি এখান থেকে এক্সপোর্ট করলাম সেটা দেখাই। তো এর জন্য আমি কি করবো, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আছে এটাকে আমি এটার উপরে অ্যাপ্লাই করছি। এখন কি করবো, এটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে লুমেট্রি কালারে যাচ্ছি। যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো আমি কাজ করে ফেলছি। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু অনেকগুলো কাজ করছি, এখানে আরো অনেক অ্যাডজাস্ট করছি। তো এখন আমি কি করবো, আমি এখান থেকে এই যে রাইট বাটন আছে, এখানে আমাদের যে একটা 3 ডট আইকন আছে, এখানে রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছি এক্সপোর্ট কিউবের পর আমি এখান থেকে ডেস্কটপে দিলাম। ডেস্কটপে দেওয়ার পর আমি এখানে লিখলাম ওয়েডিং কালার। ওকে, তো আমি কি করবো, এখান থেকে জাস্ট সেভে ক্লিক করলে একটা লাট আকারে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এখন যদি আপনাদেরকে দেখাই, আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে আমাদের কিন্তু এটা কিন্তু লাট এটা দেখা যাচ্ছে। তো এখন আমরা কি করবো, এটাকে আমরা ইউজ করে দেখবো যে আসলে এটা কি প্রবলেম হয় কিনা। তো এজন্য আমি কি করব, আমি এখান থেকে একটা এই কিছু ফুটেজ আমি এখান থেকে একটু নতুন একটা সিকোয়েন্সে নেব। আমি অলরেডি এখানে কিন্তু নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কিন্তু এই যে শুটগুলো সহকারে একটা ওখান থেকে কেটে এখানে নিয়ে আসছি। এখন আমি কি করবো, আমি এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেবো। তো আমি এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই, আমি এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম। এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আমাদের, তো আমি জাস্ট এটাকে কি করবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এখানে নিয়ে আসা বসাই দিলাম। এরপর আমি কি করবো, কোনো কিছু করবো না, জাস্ট এখান থেকে আমি কি করবো, লুমেট্রি প্যানেলে যাব। যাওয়ার পর আমি এখান থেকে ইম্পোর্ট লাট, আমি এখানে জাস্ট ব্রাউজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কি করবো, ডেস্কটপ থেকে আমি কি করবো, ওয়েডিং কালার, জাস্ট এই যে আমরা যেটা সেভ করলাম সেটা সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে যদি ওপেনে ক্লিক করে দেই, তাহলে দেখা যাচ্ছে কিন্তু আপনারা কিন্তু লাটটা ডাউনলোড করার পরে একটা অবস্থা হয়ে যেতে পারতো বা হয়ে যাবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি একটা ভিডিওর মধ্যে কালার দেখালেন খুব চমৎকার, কিন্তু আমাদের দেওয়ার সাথে এখানে দেখা যাচ্ছে ব্লুটোন বেশি হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখা যাচ্ছে। এই সমস্যাটির সমাধান করার জন্য এখন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো আমি কিন্তু কি করছি, এখান থেকে কিন্তু এটা যে লাটটা যেটা আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এই জন্য এখানে ইউজ করছি, তখন দেখা যাচ্ছে যে এই লাটটা ইউজ করার পর এখানে দেখা যাচ্ছে জ্বলে গেছে। তো আমি এখন কি করছি, এটা ফিক্স করার জন্য আমি এখান থেকে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে অপাসিটিটা আছে সেটাকে একটু কমাই দিছি। তো আমি এখান থেকে এই যে বারটা আছে সেটা দিয়ে কমাইতে পারি, অথবা আমরা চাইলে কিন্তু এই যে এখান থেকে অপাসিটি যেটা আছে সেটাকে আমরা এখান থেকে একটু কমাই দিলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো আমি এখান থেকে অ্যারাউন্ড 70 করে দিচ্ছি, দেখা যাচ্ছে কিন্তু আমাদের সেই কালারটা সেটা কিন্তু হয়েছে। এখন যদি বিফোর আফটার করে বিফোর আফটার দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু কাজ হয়ে গেছে। এরপর একটু জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি আরো কিছু কাজ করছিলাম, আর সেটা হচ্ছে ভিনটেজ, এই যে এটার মধ্যে কিছু কাজ করছিলাম। এখন আমি কি করবো, জাস্ট এটাকে একটু বাড়াই দেবো, তাহলে কি হবে, পারফেক্ট যে ব্যাপারটা সেটা কিন্তু হবে। এরপর থেকে যদি এরপর আপনারা ইউজ করলেন কিন্তু ফিক্স হচ্ছে না, দেখা যাচ্ছে যে কালো হয়ে গেছে। এখন আমি যদি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু কালার কারেকশন করছি আমি, দেখেন এই যে কালার কারেকশন। এখন আপনাদের কি করতে হবে, আপনাদের একটু ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা একটু ঠিক করে নিতে হবে। তো সাপোজ ধরেন আমি এখান থেকে এই যে এটাকে, আমার পূর্বের ফাইল ছিল এটা একটু ডার্ক, একটু সন্ধ্যাবেলার অথবা বিকেলের দিকে শুট করা, একটু সে কারণে একটু ডার্ক টাইপের ছিল। তো এটাকে আমি কি করছি, তাই এই ফুটেজটাকে ধরে যেখানে যেখানে একটু ডার্ক সার্কেল বেশি দেখছি সেক্ষেত্রে আমি কি করছি, এক্সপোজারটা একটু বাড়াই দিছি, কন্ট্রাস্টটা একটু বাড়াইছি, হাইলাইটটা একটু পারলে কমাই দিছি বা বাড়াই দিছি। এভাবে একটা মোটামুটি একটা মেজারমেন্টে নিয়ে আসার পর আমি এই কাজটি করে ফেলছি। তো আশা করা যায় এই ব্যাপারটা আপনি এখানে খুব সহজে বুঝতে পারছেন।
তো এইরকম যদি কোনো লাট আপনার ডাউনলোড করার পর দেখা যাচ্ছে যে জ্বলে যাচ্ছে, তখন আপনার কি করবেন, একটু অপাসিটিটা কমাই দিয়ে দেখবেন যে আসলে পারফেক্টভাবে হয় কিনা। তো যদি আপনারা এটা সমাধান করতে পারেন তাহলে তো হইলেই গেল। আর যদি তারপরে যদি সমাধান না হয়, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনার প্রবলেমটি তুলে ধরতে পারেন। আমাদের যে টিম আছে বা আপনারা যেখানে কানেক্টেড আছে, অনেক অভিজ্ঞ, তারা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবে। আমি আশা রাখি আপনারা এই বিষয়টি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এখন থেকে আপনারা কিন্তু নিয়মিত ভিডিও পাবেন, এবং সেই সাথে আপনাদের যদি কোনো টপিক থেকে থাকে অবশ্যই টপিকটা কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।